নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন না কেন সবাই অনেক অনেক ভালো আছেন আর সুস্থ আছেন। শিকদাস লাইফস্টাইলের আরও একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক সুস্বাগত জানাই। তো আজ বুধবার, তো সকাল সকাল ঘরের সমস্ত কাজকর্ম সেরে চলে গেছিলাম ছেলেকে ন্যাড়া করাতে। সেখান থেকে মায়ের ঘরে এসেছি। আর কেন বলো তো, মা এখানে ছেলের জন্য খাবার রান্না করে রেখে গেছিল। এখন এসেছি একটু চা করতে। আসলে আমার বরের অনেক দিন যাবৎ কাশি হয়েছে। কাশিটা কিছুতেই কমছে না, কেন জানি না কমছে না। ও ওষুধ এনে খেয়েছে, তারপর অ্যান্টিবায়োটিক দিয়েছে, সেটাও দুদিন যাবৎ নিচ্ছে। মানে বিভৎস কাশি, রাত্রে তো কাশি বেশি হয়, সবাই জানি আমরা। তো তাই জন্যই এখন এসেছি একটু আলাদা ভালো করে করে চা করতে। আর অনেকদিন বাদে তোমাদের সামনে এসে কথা বলছি। অনেকদিন হলো যে এরকম মানে ক্যামেরা ওপেন করে কথা বলা হয় না। আজকে সারাদিন মায়ের বাড়িতে কাটিয়েছি। কি বলো তো, ওই রেখে কথা বলি। ওই সকালবেলায় 11:30 নাগাদ গেছিলাম, হচ্ছে স্যালুনে গেছিলাম। ছেলেকে তো দেখলেই নেড়া করেছি। তো প্রথমে গিয়ে আমি বলেছি যে কখন আলো টাইম নিয়ে, তারপরে মানে প্রথম থেকে বলি, মানে শাশুড়ি মা গেছিলো বাজারে মাছ আনতে। বড় সকালে সময় পাইনি বাজার করার। আর শাশুড়ি মা আসার পরে আমি চিংড়িগুলো কেটে ধুয়ে জামা কাপড় ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে, তত আমার যাবতীয় ঘর মোছা টোছা যতটুকু কাজ ছিল সব কিছু করে দিয়ে আমাকে বললাম তুমি দুপুরে রান্নাটা করো, আজকে রান্না হয়ে গেলে ও বাড়িতে যেও। এটা বলে আমি বেরিয়ে গেলাম। গিয়ে সেলুনে গেলাম। সেলুনে গিয়ে ওই সেলুনে দাদাটার সঙ্গে কথা বলে ও বাড়িতে গেলাম, মায়ের বাড়িতে। মায়ের বাড়ি থেকে বললো আধা ঘন্টা টাইম দিল। তারপরে আবার ওই যে নাইটিগুলো ছিল যে একটু সেলাই ফেলাই করতে হবে, বড় হয়ে সেগুলো কাটাকাটি করতে, যাই হোক ওগুলোকে টেইলারের কাছে দিয়ে তারপরে গেলাম সেলুনে। সেলুন থেকে ছেলেকে নাড়াফাড়া করে এসে নাড়া করে নিয়ে এসে হচ্ছে কী বললাম ভুলে গেছি। ওকে মা স্নান করিয়ে দিল, আমি ওর খাবারটা করে নিলাম। দেন ওকে খাইয়ে ও ঘুমিয়ে গেলো। একটা নাগাদ তো ঘুমিয়ে গেলো, কারণ সকাল প্রচুর মানে 7:30, কালকে রাত্রে 12টার সময় ঘুমিয়ে সকালে 7:30টায় উঠেছি। ঘুমটা হয় তো 1টা বাজতেই ঘুমিয়ে গেছে। তো আমিও খাওয়া দাওয়া করে ওই 2টো 3 আড়াইটা নাগাদ একটু ঘুমিয়েছিলাম। আমার শাশুড়িমাও গেছিলো, দুপুরবেলা ওখান থেকে খেয়ে দিয়ে এসেছি। আমরা ওখানেই খাওয়া দাওয়া করেছি। রাত্রেও হয়তো ওখানে যাবো, যাই না সেটা ঠিক নেই, দেখতে হবে। তারপর এই তো তারপর ছেলে ঘুম থেকে উঠলো, মা ওকে খাইয়ে দিল। তারপর এই বাড়িতে আসলাম, বর আসলো কাজ থেকে। ও হচ্ছে একটু পুজো দিতে গেছিলো, নৈহাটি হাফ কাজ করে এসে নৈহাটি পুজো দিতে গেছিলো। তারপরে এই তো ঘরে ঢুকলো, খাওয়া দাওয়া করে এখন বসে আছে। বললো একটু চা খাবে, সেটাই করতে দিচ্ছি। তাড়াতাড়ি কাটতে দিয়ে তাই জন্য আমাদের একটু চা করছি। তোমাদের মনে হচ্ছে যে আমি একটা মুখস্থ পড়া বলে যাচ্ছি। আমার তো সেরকমই মনে হলো যে ছোটোবেলায় যেরকম পড়া বলতাম সেরকম মনে হলো। মুখে 2-1টা পিম্পল বেরিয়েছে, কেন বলতে পারবো না। যাই হোক, আর আমার টুকুর মারার না মুখটা খারাপ হয়ে গেছে। এই বাবার তো কানের টাওয়ার পরেছি, এটা আমার ভীষণ প্রিয়। যাই হোক, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। 2000 years later. তারপরে ওদিনে আর ভিডিও কোনো শ্যুট করা হয়নি। এটা তার পরের দিন। এখানে মা ঘুমানোর চেষ্টা করছে আর ছেলে এরকম মারছে মাকে। আসলে এদিন শাশুড়ি বা হাজব্যান্ড কেউই বাড়িতে ছিল না। তোমার রান্নাবান্না মানে মানে শাশুড়ি মা বলেছিলেন যে তাহলে তোমার মাকে ফোন করে নাও, চলে আসুক, উনি বাড়িতে একা কী করবে, তুমি একা কী করবে। তাই আর কি মাকে ডেকে নিয়েছিলাম। আসলে মায়ের বাড়ি কাছে হলে এটাই সুবিধা হয়তো বা, যেটা আগে কোনো দিন আমি পাইনি। যাই হোক, আর এখানে ছেলের জন্য খাবার করে নিয়েছিলাম। তারপরে এই দেখো আমি এখানে কলার বড়া ভেজে নিচ্ছি। কেন বলো তো, এটা হচ্ছে ওই ছেলের জন্য যে কলাটা আনা হয়, তো সেটাই গরমের জন্য একটু বেশি পেকে গেছিলো। আর আমার না
বেশি পাকা কলা খেতে ভাল লাগে না একদমই, তাই জন্য ওগুলো দিয়ে বড়া ভেজে নিচ্ছি। খুব বেশি না, 4টে কলা ছিল, ঠিক আছে, তো অল্প কয়েকটা বড়া হয়েছে। তো ভাবলাম কলাগুলো ফেলে যাওয়ার থেকে কিছু একটা করে খেয়ে নেওয়া ভালো। কলাগুলো পচেনি একদমই, মানে বেশি নরম হয়ে গেছে আর কি, ওগুলো আমার খেতে ভালো লাগে না, আর না ছেলেকে খাওয়ানো যাবে। যাই হোক, আর মা সব খাবার দাবার নিয়ে এসেছিলো রান্নাবান্না করে, আজকে আমার কোনো রান্নাবান্নাও করতে হয়নি। এই জন্যই হয়তো বলে যে মাই সন্তানের কষ্ট বোঝে, এছাড়া পৃথিবীর কেউ কষ্ট বোঝে না, জানো তো। তো এভাবেই দিন টিন পার হচ্ছে, দেখি হয় পরে। আর ভগবান সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এইটুকুনি চাওয়া, জানো তো আমার, আর কিছুই আমার চাই না। তারপরে এখানটায় কারেন্ট চলে গেছে, বড়া ভাজতে ভাজতেই কারেন্ট চলে গেছে, ঝড় উঠেছে বাইরে। তারপর এখানে আলুগুলো ভেজে কাটছি, আলু ভাজা হবে আর রুটি হবে। দেখেছো বাইরে ঝড় বৃষ্টি হচ্ছে, আর একটু ঝড় বৃষ্টি উঠলেই তো কারেন্টটা ফট করে চলে যাবে। আর কালকে বড়বাবু গেছিলো নৈহাটি বড় মায়ের মন্দিরে, আমাকে নাম বলে জানিয়ে নাম গেছে, দিদিদের ফোন করেছে জন্য হচ্ছে, বেশ ভালো লাগলো। আমি এরকম ভালো থাকতো, কিন্তু বেশ কিছুদিন মন্দিরটা সেলিব্রিটিদের হয়ে যায়, তখন প্রচণ্ড ভিড় হতো। এখন আমরা তো দেখতে পাচ্ছি যে বেশ ফাঁকাই হয়েছে। তো এখানটায় ঝড়টা থেমে গেছে আর বৃষ্টি শুরু হয়েছে, মানে বৃষ্টি হচ্ছে, ঝড়টা থেমে গেছে সেটাই বলছি। আর বড় মা কিন্তু সবার মনের আশা পূর্ণ করে, জানো তো, এটা একদম প্রমাণস্বরূপ আমি পেয়েছি। যাই হোক, এখানটায় আমার ছেলে, তোমার বেল কোথায়, বেল করছিলাম, ছেলেকে খাওয়ানো হয়ে গেছে, ওটা বেল। আর বাবা কোথায়? একটা হাম্পি দাও, একটা বদ অভ্যাস কি বলতো, একটা হামি দাও, একটা হামি দাও, একটা হামি দাও। রাত্রে খুব একটা ঠিক করে খাইনি, একটুখানি খেয়েছি। এই ছোকরা। তো তারপরে চলে আসলাম রান্নাঘরে রান্না করতে। আর কিছু একটা বলতে যাচ্ছিলাম, ভুলে গেছি। যাই হোক, আমার রান্না হয়ে গেছে, রুটি আর আলু ভাজা রেডি। এখানটায় ছেলে খেলছিল, ছেলের সঙ্গে আবার একটু খেলা করলাম। আসলে ওকে এখন টিভি দেখানো হয় না, তো সারাদিন ও খেলা নিয়েই থাকে।